এই যে আমার ফ্রেন্ড কোবরা এসে পড়ছে, ঘুমন্ত ছেলে। সে হাই টু মাই ইউটিউব চ্যানেল এয়ারবর্ন। ঘুমন্ত বয়। বাইক বাইক বাই করবি না? ইকোনমিক, হ্যাঁ, বুঝতে পারছি। আমার ম্যাপ অন করতে হবে। আমি ভাবছিলাম তোরে ফলো করুম বেটা। ওই যে বালু ঢুকছে বন্ধু, এটা ছাড়া দে। এর লেগে আমার দেরি হয়েছে বুঝছো। বাজি তো 9/11। এই ল ব্রো, 9/11 এটা যদি আমি ফেসবুকে ছাড়ি আমার তো দিব দেরা। হ্যাঁ, ওদের অপছন্দনীয় ডেট এটা। এত মিমস বেটা শেয়ার হয় ওই দিনে। বন্ধু তোর বাইক বাইর কর না, ফিলিংস হবে। তুই ঘুমাইছিস কয় ঘন্টা সত্যি করে? আমি সারা জাগছি বেটা, আমি আর 1 মিনিটও ঘুমাইনি। আমার ইয়ে লাগতেছে জম্বি। আগে চা খামু বেটা, চল। আরো তো মানুষ যাবো। পাসপোর্ট আনছিস? পাসপোর্ট বুঝলে আরো 2 দিন সময় লাগবে। 3.7 কিলো। বয় ভালো স্পটে যা চা খামু বেটা। আচ্ছা, এই চিপাতে আমরা তো পল্টন যাবো। আমি বাইক ঘুরেছি পল্টন হ্যাঁ, হুদাই ঘুরে না 4 কিলোর মতো। হেলমেট পাওয়াস নাই? তুই কয় ঘন্টা ঘুমাইছিস? তাও অবস্থা খারাপ। আমি তো ঘুমাই নাই সারা রাত। 6 ঘন্টা ঘুমাস নাই? রাত যাচ্ছিস কে? ভাই আমরা কথা কইলে অনেক কিছু সেন্সর করতে হবে বুঝছিস, নাহলে অনেক সমস্যা হইব। আল্লাহর রহমতে তেল বললাম। এটা জাম গাছ আছে, আমি জানতাম না দোষ। আচ্ছা, এটাকে ট্রিম করতেছে না? গাছ কাটা লাভ কি? এরকম ট্রিম করে লাভ কি? কর নতুন পাতা গজাইব। আমরা তো ঢাকায় মানুষ, আমরা তো জানি না এটি কেন করে। এটি বাঙ্গাল লাগাই পারবো না দোষ। তুই কি বাঙ্গাল? তো প্রাউড হওয়া উচিত তুই বাঙ্গাল। তোরে চায়ের মধ্যে এই যে 5 টাকা কফি মিলাই দিব, ভাল লাগবো। সার্জেন্ট আছে, হেলমেটটা পর। মোচরে সার্জেন্ট, বুঝছস? সেটা ইয়ে যাবো না মিন্টু রোড দিয়ে। ও হ্যাঁ, মিন্টু রোড তো এদিকে ভুলে গেছি। এই রাস্তার যে বিরক্ত লাগে। এখন তো 30 সেকেন্ড, 380 সেকেন্ড চলে জানোস, আটকায় রাখে। আমার দাঁড়াতে হবে 20 সেকেন্ড। আচ্ছা, এখন আমি ডানে যাব। 6 মিনিট ধরে রেকর্ড হচ্ছে। আমরা এখন বাংলা মোটরে। এই যে সিগন্যাল ছেড়ে দিবে। তোর অফিস কয়টায় বন্ধু? অফিস কয়টায়? নাস্তা করছস? ওকে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। এখন আমরা শেরাটন দিকে যাচ্ছি, হেডিং করতেছি। বাই দ্য ওয়ে, অপূর্ব হচ্ছে আমার ল্যাংটাকালের ফ্রেন্ড। আমরা একই এলাকায় বড় হয়েছি, তো নানা প্রকার কাজে আমরা একসাথে যাই। আমরা সামর্থ্য মতো একেবারে সাথে থাকি। পল্টনে যে যাচ্ছি ওর কোনো দরকার নেই যাওয়ার, ও তাও যাচ্ছে আমার সাথে, ও যেহেতু ফ্রি আছে। ও আমাকে অনেক পরামর্শ দেয়।
আমার বাইকের না তো স্ট্যান্ড কমে গেছে, এটা সার্ভিস মারতে হবে। ভালো কথা, টেকনাফের কি খবর? আমি তোর বাইকে যাবো দোস্ত, ইন কেস ভাবি যদি না যায়। আমার বাইক তখন পারবো না রে, গলি গলিতে পারে না। স্ট্রাইকার, টিভিএস স্ট্রাইকার, ও কমিউটার সেগমেন্টের বাইক। ও মূলত অফিসের জন্য বেস্ট, ছোটখাটো কমিউটিং করার জন্য বেস্ট, কিন্তু ট্যুর দেওয়ার জন্য বেস্ট না। একটু হায়ার সিসি হলে বেটার হয়। হ্যাঁ, আমি সিঙ্গেল ট্যুর দিতে পারবো, গ্রুপ ট্যুর দিতে পারবো না আমি। এটা এয়ার কুলড ইঞ্জিন, ছোট ইঞ্জিন, এটা ওইরকম সিস্টেমটা নাই। সিঙ্গেল যদি যাই আমি একটা কন্ট্রোলড গতিতে, তারপরে রেস্ট নিয়ে আমি একটা ট্যুর কমপ্লিট করতে পারবো, কিন্তু গ্রুপ দিয়ে গেলে এটা সম্ভব না। হারিয়ে যাব অথবা আমার জন্য লেট হবে, ব্যাড বাস। জ্যাম ভাল লাগে না বাস, যেদিন তারা থাকে ওই দিন সেই জ্যাম বেড়া, আর তারা থাকে না, রাস্তায় স্মুথ অ্যাজ বাটার। আমার কত প্যারা দেখ, এই একটা অ্যাডাপ্টার, এদিকে আবার আলাদা রেকর্ড। সবচেয়ে বড় সমস্যা, আমি ফোন আসলে আমার রেকর্ড অফ হয়ে যায়, তো আমি ওই সময়টা ব্লক করে রাখি ফোনটা। আরেকটা স্মার্টফোন কিনতে হবে আমার, বুঝছো, বাটন ফোনে কাজ হবো না। রেকর্ড অফ করে দেই, যা যা বলার, এটা মিনিমাম 20টা রিলস হবে, 20টা। আমরা এখন আছি আল্লাহর দান রেস্টুরেন্টে, এখানে আমরা ব্রেকফাস্ট করবো উইজে কোস্টাল ম্যান পাওয়ার। আমরা এইমাত্র আসলাম, তো এখন আমরা ব্রেকফাস্ট করে দেন আমরা অফিসে যাবো ইনশাল্লাহ। আমার ফ্রেন্ড কোবরা একটা ভালো স্পট নিয়ে বসে আছে আল্লাহর দান রেস্টুরেন্টে। আমি আসলাম, এখন আমি নাস্তা খাবো। এটা রাখতো না, এটা আপনি আমরা নাস্তা করে দেন অফিস যাব ইন্টারভিউ দিতে। আমাদের খাবার এসে পড়েছে, কোবরা আগেই কোপানো শুরু করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমারও পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আমিও খাবো। এখন বাজে কটা? সুবহানাল্লাহ বন্ধু, 9:37। এখন বাজে 9:37। আমাদের থাকার কথা অফিসে, আমরা এখানে নাস্তা খাইতেছি। আমরা কতটা পাংচুয়াল, তাই না দোস্ত? পাংচুয়াল অ্যাজ হেল ব্রো। খাওয়া দাওয়া করি, কথা কম বলি। আমাদের নাস্তা খাওয়া শেষ, বিল পে করলাম। এখন আমরা একটু চা খাবো। চা খেয়ে আমরা এই যে কোস্টাল ম্যান পাওয়ারে যাবো। ওদের ফ্রিতে ব্র্যান্ডিং আমি কেন করতেছি জানি না। আগে ভাই আমি ওই চা খেয়ে নেই, চা ছাড়া আমার সকাল রেডি শুরু হয় না আমার। কোবরা, চায়ের দোকানে চল, বাইক কি এনে থাকবো, বাইকটা নিয়ে আসি। আমরা আমাদের চায়ের স্পট এসে পড়ছি, আমরা চা অর্ডার দিছি। ভাই ওয়ান টাইমে দিলেন কেন? কাছের কাপ নেই? এটা আমার না, ধন্যবাদ। তুই ওয়ান টাইমে খাস? ওয়ান টাইমে চা খাস? প্যারা থাকতে হবে, ওয়ান টাইমে খেলে বাচ্চা হবে না, বাচ্চা হবে না। ওই যে কে জানি পার্সেল নিবে, সেটা ভিন্ন বিষয়। আমি ওয়ান টাইমে খাই না। আমার ভন্ডামির লেভেল অনেক লিমিট ক্রস করে গেছে। ঠিক আছে, এই ওটা মাইক্রোপ্লাস্টিক আছে, এটা তো সঠিক কথা। ওটা ঢুকলে আমাদের হরমোনের সমস্যা করবে।
আমাদের চা হয়ে গেছে দোস্ত। মানুষ আমাদের টিকটক আর ছাপড়ি ভাবতেছে দোস্ত। মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে সেই মাসে। আমি চা খাই শো অফটা কম করে, হ্যাঁ? সবসময় ভিডিও করা পসিবল না। এখন বাজে 10:05। আমাদের চা খাওয়ানো শেষ পর্যায়ে। এখন প্রশ্ন রাখতে পারে আমরা এত সিরিয়াস না কেন। আমি আসলে সিরিয়াস না ইন্টারভিউ নিয়ে। আমি জাস্ট যাচ্ছি ইনফরমেশন কালেক্ট করতে। ফ্রেন্ড আসছে আমাকে সঙ্গ দিতে, ও ইনফরমেশন কালেক্ট করতে আমাকে হেল্প করবে। তো চা যে এতটুকু আছে, চা খেয়ে এখন আমরা যাব এই অফিসে যাব। চল লেট করে ফেলছি। বাইকে নিয়ে থাক ছায়ার মধ্যে, বাইক সময় ছায়া রাখতে হয়। স্ট্রাইকার বন্ধু, তুমি রেস্ট করো, আমরা কাজ সেরে আসি। হ্যাঁ, এই যে অফিস, ফ্রিতে ব্র্যান্ডিং করে দিলাম। কেমন ব্র্যান্ডিং হবে জানি না। কথা তো দিন আমি হোয়াটসঅ্যাপে ওরা কার্ড দিছিল,